হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া পার্বতীপুর এলাকায় পরচুল কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। এলাকার মানুষ জানান কোটি টাকার উপর পাটের জিনিসপত্র সামগ্রী ছিল, তা একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, দেখো, যেমনটা জানা যাচ্ছে পরচুল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বর্তমানে কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? পার্বতীপুর এবং সেখানে এখানে একাধিক মানুষের পরচুলার যে বেসিন, সেখানটা আমি দেখাবার চেষ্টা করব তোমাকে, যে এই যে পরচুলা কারখানায় সেখানে যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে ভূষীভূত হয়ে গেছে পুরো কারখানা সমস্ত কিছু। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই কারখানাতে রাতে ঠিক ভোর 4টের সময় আগুন লাগে এবং ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনো পর্যন্ত বেশ কিছু পকেট ফায়ার হয়েছে, তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যেটা যতটুকু জানা যাচ্ছে যে এই পরচুলা কারখানা যিনি মালিক, তিনি কলকাতাতে থাকেন এবং তিনি আসেননি এখনো পর্যন্ত। তাদের ম্যানেজারের যাদের বক্তব্য যে এই কারখানা থেকে কিভাবে কি আগুন লাগে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে গোটা বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছে দমকল আধিকারিক এবং জগৎবল্লভপুর থানার পুলিশ। তবে এই ঘটনা এলাকায় একটা আতঙ্ক চলছে, যেহেতু এখানে পরচুলা শিল্পটাই একেবারে প্রাধান্য পায়, যেহেতু ঠাকুরের এই পরচুলা কাজে ব্যবহৃত হয়, ঠাকুরেতে সম্মত লাগানো হয় এবং এইখান থেকে বিভিন্ন ভিন রাজ্যেতেও পাড়ি দেয় এই পরচুলা কারবারের কাজে। কিন্তু এই এলাকায়, এই হাওড়াতে এই পরচুলা শিল্পটা একেবারে এই পার্বতীপুর অঞ্চলেই কিন্তু বিখ্যাত। কারণ যেটা জানা যাচ্ছে যে এই পার্বতীপুর এলাকায় যেভাবে পরচুলা কারখানায় আগুন লেগেছে তা পুরোপুরিভাবে ভূষীভূত হয়ে গেছে এবং কারখানার যারা কর্মচারীরা রয়েছে তারাও কাজ করছে এবং যথারীতি তারা পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে। তা যথারীতি সেখানে দমকলের একেবারে তুমি যেমনটা জানালে প্রসেনজিৎ, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, কিভাবে আগুন লাগলো, কিছু কি জানা যাচ্ছে? ঘরের দিকে মানুষ বুঝতে পেরেছে ও ডাকাডাকি করতে করতে, কারণ সব পথগুলো বলে কোথা পথগুলোতে একবার একটুখানি আগুন লাগলে দাও দাও করে ধরে যায়, আস্তে আস্তে সমস্ত কিছু ধরে পুড়ে খাই দেয়। কিরকম টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি মিনিমাম তো 10 লাখের উপরে তো নিচে লাগবে না। আচ্ছা, তো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কতটা মালিক আসলে জানা যাবে। আপনারা কতটা আতঙ্কিত? এলাকাতে সমস্ত এলাকার মানুষ সবাই আতঙ্কিত, যেহেতু আশেপাশে বহু ঘর ছিল, আরো পরচুলের সব ব্যবসা আছে, তারাও চিন্তিত ছিল যে কোন মধ্যে আগুনটা ছড়িয়ে আমাদের দিকে চলে আসবে। আমাদেরও তো পরচুল চারিদিকে রাখা আছে। আপনারা এখন কি করছেন? যেগুলো মানে ছোট ছোট যেগুলো আগুন আছে সেগুলোকে নেভানোর চেষ্টা করছি, পরে এগুলো সংস্কারের ব্যবস্থা নিতে হবে। একেবারে তুমি অনন্যা, তুমি বুঝতেই পারছো যে তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং তার পাশাপাশি সকলেই কিন্তু একটা আতঙ্কিত, যেহেতু পাটেরই কাজ হয় এবং পুরো এলাকায় পরচুলা যে ব্যবসায়ীরা তারা কিন্তু যথারীতি ভাবে আতঙ্কিত, যেহেতু প্রচুর পাট এখানে মজুত করা রয়েছে। যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে দমকলের প্রায় 1 ঘন্টা 2.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খবরের দিকে নজর ছিল আমাদের। পরচুল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়, এবং যেমনটা জানা যাচ্ছে এই হাওড়ার পার্বতীপুর এলাকায় এখানে যে ঠাকুরের পরচুল সেই কারখানা রয়েছে এবং সেখানকার মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পকেট ফায়ার রয়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে এলেও সেই পকেট ফায়ার নেভানোর কাজ চলছে। যেমন কাজ করে লেবাররা সব মেন ফেন বন্ধ করে সবাই যায়, সেইভাবেই গেছে। আগুন কখন লেগেছে আমি ঠিক জানি না, বলতে পারছি। আগুন কিন্তু লাগানো হয়েছে, আগুন ফায়ার কারেন্ট থেকে হয় না, আগুন লাগানো হয়েছে। আগুন লাগিয়েছে কেউ লাগিয়ে দিয়েছে হিংসা। এটা কি কোনো মানে রাজনৈতিক বিষয় আছে? না, রাজনৈতিক বিষয় নয়। হ্যাঁ, ঠিক বলতে পারছি না এখন কে লাগিয়েছে। আমি ম্যানেজার। আপনি এই কারখানার ম্যানেজার? আমি দেখাশোনা করি। অ্যাকচুয়ালি কখন আগুনটা লেগেছে এটা তো নিশ্চয়ই আপনার আন্দাজ আছে? আন্দাজ আমি বলতে পারবো না, আমাকে ফোন করলো প্রায় 4টে লাগার। 4টে?
তারপর এসে কি দেখলেন? এসে দেখলাম পুরো মানে আগুন জ্বলছে। আপনারা পুলিশকে খবর দেন? পুলিশ এসেছিল, পুলিশ এসে দাঁড়িয়ে আছে ওনারা। আর ফায়ার ব্রিগেড? ফায়ার ব্রিগেডও ফোন করেছে, আসছে বলে আসবে। এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণ এসছে? এখন তো নিয়ন্ত্রণে অনেকটা এসে গেছে, বুঝতে পারছি, অল্প স্বল্প আছে। আমাকে ফার্স্ট টাইমে আমার এখানে বরগাছিয়ায় যে পুলিশ আছেন উনি আমাকে ইনফর্ম করেন, তৎক্ষণাৎ আমি আসি, আসতে যতটুকু সময় লাগে সময়ের মধ্যে এসে আগুন আমি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আপনাদের ফায়ার ব্রিগেড এসছে কোথায়? অ্যাপ্রক্স 4টের সময় আমাকে হয়তো ইনফর্ম করেছে, আমি 5টা 10-15 নাগাদ এখানে অ্যাটেন্ড হয়েছি। কটা? 5টা 10-15। একটা ফায়ার ব্রিগেড না দুটো ফায়ার ব্রিগেড? দুটো। কি আগুন আছে না নেবে? অল্প আছে, ওই চলছে কাজ। বলছি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো ওনার তো যা মাল আছে সে মাল তো ক্ষয়ক্ষতি তো হবেই। আর মানুষের কোনো ক্ষতি? না, মানুষের কোনো ইনজিওর নেই।